देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির অন্তর্গত আমবাসা মহকুমা কমিটির ৭ম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ৭ই জানুয়ারি আমবাসা মোটরস্ট্যান্ড সোসাইটির হলঘরে। সম্মেলনে মহকুমার অন্তর্গত ৪৪টি রেশন দোকান পরিচালকদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন আমবাসা আর.ডি. ব্লকের বিএসই চেয়ারম্যান পরিমল দেববর্মা। উপস্থিত ছিলেন আমবাসা সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক উৎপল দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে রেশন দোকান পরিচালকরা ১২ দফা দাবি উত্থাপন করেন। দিনভর আলোচনা শেষে গঠন করা হয় নতুন কমিটি। কমিটির উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয় বর্ষিয়ান পরিচালক প্রদীপ চক্রবর্তীকে। সভাপতি এবং সম্পাদক হিসেবে পুনঃ মনোনীত করা হয় রঞ্জিত চক্রবর্তী এবং মিন্টু রঞ্জন দাসকে। রিপোর্ট AGT লাইভ 24/7। আলোচনা করতো তাহলে ভালো হতো। আপনাদের প্রফিট কিভাবে কমিশন পান এটা আমার ঠিক জানা নেই। যাই হোক, আমি আমার যতটুকু আমি জানি আমি এতটুকু আমি শেয়ার করতে যাচ্ছি। এই সমস্ত পণ্য রেশন শপের মাধ্যমে বিলি করা হতো না। আমি জানতে পারলাম এখন যে রেশন শপে সমস্ত রকম গ্রোসারি থেকে শুরু করে সবকিছুই আপনারা বিলি বন্টন করতে পারেন, বিলি বন্টন করেন, বিক্রি করেন। তো আপনাদের এত কম তাদের উদ্দেশ্যে এই সম্মেলন শ্রদ্ধার সাথে স্মরণ করতে সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা বীরেশ চক্রবর্তী ও চন্দ্রশেখর চন্দ্রদিনের দাসকে জন্মলগ্ন থেকে তাদের দাগ ও ঋষিয়ার সমিতির বর্তমান অবস্থা এই সম্মান শ্রদ্ধাভাবে স্মরণ করতে বিশ্ব বরেণ্য রাজনীতিবিদ, সমাজসেবী, সাংস্কৃতিক কর্মী, নিরাপত্তা বাহিনী জওয়ানদের যারা এই সমস্যা আপনারা যদি যৌথভাবে মিলিতভাবে যদি আপনারা সরকার বাহাদুরের নিকট যদি দাবি না করেন তাহলে কিন্তু সমস্যা থেকেই যাবে। কাজেই এক ঐক্যবদ্ধভাবে সবাই সম্মিলিতভাবে যদি আপনারা সংগঠনটাকে আরো শক্তিশালী করে আপনাদের যে ন্যায্য দাবি এগুলা যদি সরকারের কাছে যদি পৌঁছায় তাহলে আশা করি আপনাদের যে সমস্ত সমস্যা এই সমস্ত সমস্যার 100% না হলেও কিছু সমস্যার সমাধান হবে আমি আশা করি। অত্যন্ত আনন্দিত কথা হচ্ছে আজকের এই দুনিয়ায় এই জমানায় সংগঠন ছাড়া কোনো উপায় নেই। সংগঠন যদি না থাকে এককভাবে আমাদের যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব নয়। তার জন্যই একতাবদ্ধ হয়ে আমাদের যে চাওয়া পাওয়া বা সমস্যা এগুলা সরকার বাহাদুরকে আমরা সংগঠনের মাধ্যমে আমরা দাবি দেওয়া। ইতিমধ্যে আমি জানতে পেরেছি আমাদের এই কমলপুর এই আমবাসা মহকুমায় মোট ৪৪টি ন্যায্য মূল্যের দোকান রয়েছে। গ্রামে গঞ্জে আপনাদের যে পরিষেবা এই পরিষেবা প্রদান করে এটা এককভাবে কারোর পক্ষে সম্ভব নয়। আর আমরা এই অনুষ্ঠান শুরু
আগেও আমাদের মধ্যে আমরা আলোচনা করছিলাম যে ন্যায্য মূল্যের দোকান কোনো এক সময় খুবই লাভজনক ছিল, কিন্তু আজকের দিনে সেই ন্যায্য মূল্যের দোকান যে লাভজনক একটা ব্যবসা ছিল সেটা আজকের দিনে আছে। এখানে আপনাদের যদি অন্য কোনো সাইড বিজনেস না থাকে, শুধু এই রেশন শপ চালিয়ে পরিবার প্রতিপালন করা এটাও একটা সমস্যা। কাজেই পরিষেবাও দিতে হবে, আপনাদের লাভও করতে হবে, যাতে আপনাদের মাধ্যমে যারা প্রত্যন্ত অঞ্চলে যারা রেশন হোল্ডার কার্ড হোল্ডার তারা খাদ্য সামগ্রী পেয়ে থাকে। আমরা আমাদের যে কথাবার্তা এই সম্মেলনের মাধ্যমে শ্রদ্ধেয় প্রতিনিধিবর্গের কাছে, সম্মানিত অতিথিবর্গের কাছে আমরা তুলে ধরব এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার যারা আছেন তাদের সামনে আমাদের বক্তব্য তুলে ধরব এবং আমরা আশা করব সবার শুভেচ্ছা এবং সহযোগিতা নিয়ে আমরা এই সম্মেলনের কাজ সুষ্ঠুভাবে শেষ করতে পারব। আপনারা যারা এসেছেন আপনাদের আবারও ধন্যবাদ এবং আবারও স্বাগত। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.